গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বারিপুর জাংশনের একটি ওয়ান অফ দি মোস্ট পপুলার রেস্টুরেন্টের, যেটার নাম হচ্ছে আসমা। এটার দুটো আউটলেট আছে বারিপুরে। একটা হচ্ছে বারিপুরের একদম 1 নম্বর স্টেশনের গায়ে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আসমা হোটেল। এখানে কিন্তু ভেতরে বসে খাওয়ার জায়গা আছে, কিন্তু জায়গাটা ভীষণই কনজেস্টেড এবং গরম বলে আমরা মোস্টলি এখানে ভেতরে খাওয়া প্রেফার করি না। আর বাইরে এখানে টেক অ্যাওয়ে কাউন্টার আছে, যেখানে তোমরা পেয়ে যাবে কাবাব, বিরিয়ানি, কোরমা, পরাঠা, যা খুশি তোমরা এখান দিয়ে টেক অ্যাওয়ে নিয়ে যেতে পারো। তোমরা যদি মনে করো যে দূর থেকে আসছি, তো এখান থেকে টেক অ্যাওয়ে নিয়ে কিন্তু তোমরা বাড়িতে গিয়ে মাইক্রোওয়েভে গরম করেও খেতে পারো। আর এরকম বেশ বড় কন্টেনারে কিন্তু তোমাদেরকে ফুল কন্টেনার বিরিয়ানি দেওয়া হবে। কোয়ান্টিটিতে কিন্তু এখানে একদমই কম্প্রোমাইজ করা হয় না। আর এখানে আমি তোমাদের সাথে প্রাইসটা শেয়ার করে দিচ্ছি। প্রাইস মোস্টলি তোমরা বসে খাও বা টেক অ্যাওয়ে নিয়ে যাও, সেম, কোনো কন্টেনার চার্জেস এখানে আলাদা করে লাগে না। আরেকটা আউটলেট হচ্ছে আসমা ধাবা, যেটা একদম এই বাইপাস ওভারব্রিজটার উপরেই আছে। এটার এক্সাক্ট লোকেশন আমি তোমাদের কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এখানে বাস স্টপ আছে, দেখতে পাচ্ছ। বারিপুর বারাসাত বাসে করে আসলে কিন্তু এই স্টপে তোমরা নামতেই পারবে। ইন্টেরিয়ারটা একদমই ছিমছাম, আর এখানে কিন্তু অনেক ভিড়ও থাকে মাঝে সাঝে। আর এটা অল টাইম ওপেন থাকে, তোমরা পুজোর সময় আসলেও ওপেন পাবে। মোস্টলি অনেক রাত প্রায় 2:30 3টে অবধি কিন্তু এই জায়গাটা ওপেন থাকে। আর মোটামুটি দুপুরে 1টা 1:30 থেকে কিন্তু আসমা ধাবা খুলে যায়। তো কলেজ স্টুডেন্ট বা স্কুল গোয়িং স্টুডেন্টের জন্য কিন্তু এটা একদম বেস্ট ধাবা, কারণ এখানে চিপেস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অনেক ভালো ভালো খাবার পেতে পারো। আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিলাম। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখা উচিত, যেখানে কিন্তু বিফও পাওয়া যায়। আচ্ছা, ফার্স্ট আমরা নিয়েছি স্টার্টার্সে হচ্ছে একটা প্লেট রেশমি কাবাব। এই রেশমি কাবাবের প্লেটের প্রাইস পড়েছিল আমাদের 180 রুপিস। যেখানে দেখতে পাচ্ছ ফ্রেশ স্যালাড দিচ্ছে তোমাদেরকে, প্লাস তার সাথে পুদিনার চাটনি দিচ্ছে দইয়ের সাথে মেশানো। আর এখানে তোমরা 8 পিস কাবাব পেয়ে যাবে। কাবাবের অনেক ভেরিয়েশনস আছে, তবে আমাদের রেশমি কাবাবটা সব থেকে বেশি ফেভারিট। কিন্তু কোনো কাবাবই খারাপ নয়, এখানে প্রত্যেকটা কাবাব কিন্তু খুবই টেস্টি হয় আর ভীষণই জুসি, ওয়েল ম্যারিনেটেড। প্রচুর বাটার ব্রাশ করা হয় কাবাবে, তোমরা দেখতে পাচ্ছ। একদম গরম গরম তোমাদেরকে সার্ভ করা হবে, এক্সট্রা পোড়ানো নয়, একদম মানে ওয়েল কুকড, ওয়েল ম্যারিনেটেড কাবাব যেটাকে বলে। আর আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট কাবাব হচ্ছে এই আসমার কাবাব, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। একটা সাইড ডিশও না মেনশন করে নয়, আমার সাইড থেকে মাস্ট রেকমেন্ডেড, সেটা হচ্ছে আসমা ধাবার চিকেন চাপ। প্রাইস অনলি 100 রুপিস। নেক্সট আমরা নিয়েছি একটা প্লেট মাটন বিরিয়ানি, যেটার প্রাইস পড়েছে 200 রুপিস। আর আরেক প্লেট হচ্ছে কোরমা, চিকেন কোরমা, যেটার প্রাইস পড়েছে 100 রুপিস। যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার মেইন কোর্স আর সাইড ডিশ। আর বিরিয়ানি আমার এখানে ছোটবেলা থেকেই ভীষণ ফেভারিট এখানকার বিরিয়ানি। রাইসটা তোমাদেরকে শেয়ার করি, একদম মানে ঝুরঝুরে রাইস, বেশি অয়েল নেই বা একেবারেই ড্রাই নয়, মানে একদম মডারেট অয়েল যেটা দরকার থাকে একটা বিরিয়ানি রাইসের, ঠিক সেরকম এখানে। তো দেখতেই পাচ্ছ। আর বাটনের পিসটা কিছুটা এরকম আমাদেরকে দিয়েছে, তবে এটা কিন্তু লাকের উপর অনেকটা ডিপেন্ড করে। অনেক সময় তোমরা এর থেকে অনেক বড় পিসও পেতে পারো, অনেক সময় এর থেকে একটু ছোট পিস বা একটু হাড়ের পিসও পেতে পারো। তবে আমরা এখানে আজকে একটা স্ট্যান্ডার্ড পিস পেয়েছি মোটামুটি, যেমনটা দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি লাকের উপর ডিপেন্ড করে। কোরমার চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ, হাত দিতেই একেবারেই খুলে এসছে। এরকম বড় একটা লেগ পিস তোমাদেরকে দেওয়া হবে কোরমাতে, প্লাস তার সাথে একটা কিন্তু বয়েলড এগ দেওয়া হবে। আর বিরিয়ানিতে কিন্তু আগে আগে একটা করে বয়েলড এগ দেওয়া হতো, তবে সেটা এখন আর দেওয়া হয় না। আর গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছ বেশ অয়েলি এবং একটু ডেন্সও আছে। আর এখানকার বিরিয়ানি কিন্তু মাস্ট ট্রাই, ঠিক আছে, মাস্ট রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। আমি উইকে একদিন করে তো এখানকার বিরিয়ানি খাই, কারণ আমার বেশ ফেভারিট হচ্ছে এখানকার বিরিয়ানি। আর আলুটা তোমাদেরকে দেখাই, আলুটা কিন্তু চামচ ঢোকাতে একদম ভেঙে গেল। তো একদম শক্ত নেই আলুটা, মানে একদম ওয়েল কুকড যেটা হয়। অনেক দোকানে আমি দেখেছি কিন্তু বিরিয়ানির আলু বেশ শক্ত হয়। আর আমরা একটা পেপসি নিয়েছিলাম 20 টাকার। তো এখানে অনেক রকম সাইজে তোমরা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যেতে পারো। ডেজার্টে তোমরা ফিরনি পেতে পারো। এবার বলি, এই এতগুলো আইটেমস আমরা যে খেলাম, স্টার্টার্স, মেন কোর্স, সাইড ডিশ, বেভারেজ, সব কিছু মিলিয়ে আমাদের টোটাল কস্ট পড়েছে 500 রুপিস। হ্যাঁ, একদম ঠিক, মাত্র 500 রুপিসে কিন্তু আমাদের ফুল কোর্স শেষ হয়েছে। আর বিরিয়ানির রাইসটার কোয়ান্টিটি এতটা দেয় যে আমরা দুজনে কিন্তু খেয়ে সাফিসিয়েন্ট, ঠিক আছে। তোমরা চাইলে একজনেও নিতে পারো। চিকেন বিরিয়ানির প্রাইস কিন্তু এখানে 130 রুপিস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। লাস্টে আমরা এখানে হ্যাপ থেকে আইসক্রিম খেয়েছি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।